প্রিয় দর্শক, এখানে 3টি রুম রয়েছে, ওই রুমটা দেখতে পাচ্ছেন এবং এখানের তত্ত্বাবধানে ম্যানেজিং দায়িত্ব যিনি গ্রহণ করছেন এবং পালন করছেন ওনার সাথে কথা বলছি। এখানে 6 একর জায়গা নিয়ে গঠিত এবং আশেপাশের যে জায়গা রয়েছে, যেহেতু কয়েকটি রিসোর্ট একসাথে ইনক্লুড করে দিচ্ছি, সেগুলো নতুন অবস্থায় এই হিসাবে আপনাদের কেমন লাগবে বুঝতে পারছি না। তবে হয়তো যারা দূর দূরান্ত থেকে দেখবেন, বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে দেখবেন, ইকো রিসোর্ট দেখে আমাদের ভিডিও দেখে জাস্ট ওই ভিউটা অবজার্ভ করবেন এবং এখানে এসে তাদের সাথে যোগাযোগ করে যখন বুকিং করবেন তখন সেবার মান বুঝতে পারবেন। জাস্ট আমাদের উদ্দেশ্য হচ্ছে এই পরিবেশটা তুলে ধরা এবং কিছু বেসিক ইনফরমেশন দেওয়া। যদি ডিপলি কোনো কিছু জানতে হয় তাহলে প্র্যাকটিক্যালি এসে জানতে হবে। এই ভিডিও চ্যানেল রয়েছে, চ্যানেলের পারপাস আপনারা জানলে কিছু কিছু বিষয়ে তথ্য যত বেশি সময় যাবে তথ্য আপডেট হয় এবং আপডেটের মাধ্যমে তারাও তাদের সেবার মান হয়তো কিছু কিছু সময় আরো উন্নত করে। সেই সময় হয়তো আমরা যে কথা বলছি তার চেয়ে আরো বেটার কিছু পেতে পারেন। এই জন্য ওনাকে কষ্ট দিয়েছি, তারপরেও কথা বলছি। উনি প্রস্তুত না কথা বলতে, তারপরে অপ্রস্তুত অবস্থায় যে কথা বলছেন, সময় দিয়েছেন, অসংখ্য ধন্যবাদ। তো এখানকার মালিক যিনি, ওনার বাড়ি, দেশের বাড়ি কোন জায়গায়? চাঁদপুরে। সো এই ইকো রিসোর্ট 3 মাসের পূর্বে আপনারা জাস্ট ওই চা বাগান তত্ত্বাবধানে ছিলেন। চা বাগান এখানে যেগুলো ওই রিসোর্ট ছাড়া যেগুলো আপনি ছিলেন, নাকি অন্য কেউ দায়িত্ব পালন করছিলেন? এখানে লিজ নেওয়া হয়েছে জায়গাটা, লিজ মানে মালিক নিয়েছেন। এবং আপনি কতদিন ধরে এখানে? আমি এখানে বছর হয়, 1 বছর হয়েছে আমি দেখাশোনা আপনার দেশের বাড়ি কোন জায়গায়? আমার দেশের বাড়ি হচ্ছে মৌলভীবাজারে। মৌলভীবাজার। আমিও মৌলভীবাজারের বাসিন্দা। মৌলভীবাজার কোন জেলা, কোন উপজেলা? মৌলভীবাজার থানা জেলা, ওই মৌলভীবাজার সদরে। যাই হোক, আমি কুলাউড়া উপজেলা থেকে আসছি, আমার প্রতিবেশী উপজেলা। সো বাইকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে আশা করি ভবিষ্যতে এরকম নতুন কোনো পরিবেশ নিয়ে আপনাদের সাথে কথা বলবো। সো বাইয়ের পরিচয় জানলাম, মালিকের পরিচয় তথ্য জেনেছেন এবং এই মতাবস্থায় অনেকেই এরকম রিসোর্ট তৈরি করছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। বাইকে অসংখ্য ধন্যবাদ। কথা হবে, ভালো থাকবেন। প্রিয় দর্শক, দেখছেন এখানে বনসাই ইকো রিসোর্টের চিত্র। সো এই অবস্থায় উপর থেকে ভিউ বেশ ভালো আসবে। এই ইউনিক রুমটা বেশ নান্দনিক। এই রুমটা 2 রুমে থাকলে আমার মনে হচ্ছে বেশ উপলব্ধি করা যাবে বাইরের অংশ। সো এমত অবস্থায় এর বাহিরে আরো নতুন কোনো যদি রুম হয় তাহলে হয়তো নেক্সটে এসে দেখানোর সুযোগ হবে। উপরে যাচ্ছি। বনসাই ইকো রিসোর্ট ছাড়া আরো ছোটখাটো অনেক ইকো রিসোর্ট রয়েছে, যেগুলো 3 থেকে 6টি রুমের মধ্যে সীমাবদ্ধ এবং এটা কিছু কিছু রিসোর্ট দ্রুত বৃদ্ধি পাচ্ছে এবং কিছু কিছু রিসোর্ট হয়তো ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে। তারপরেও তাদের কৌশল, বিজনেস পলিসি অনুযায়ী তারা এভাবে তৈরি করছেন। দেখছেন বনসাই ইকো রিসোর্টের অবস্থা। সময় স্বল্পতার কারণে আর এদিকে যাচ্ছি না। এখান থেকে আমরা আপনাদের সামনে বিদায় নিচ্ছি। পাঙ্গন রিসোর্টের একটা ভাইব আসছে, সেই হিসাবে আমার মনে হচ্ছে তাদের সার্ভিস মান ভালো হলে এক সময় অবস্থান তৈরি করতে পারবেন। এরকম বিভিন্ন রিসোর্ট তৈরি হচ্ছে, নতুন যারা তারা শিখছেন, জানছেন, অভিজ্ঞতা অর্জন করছেন এবং ধীরে ধীরে তাদের সেবার মান বৃদ্ধির প্রচেষ্টায় আছেন। সো এভাবে বৃদ্ধি পাক সেই প্রত্যাশা করছি। সাথে থাকবেন। প্রিয় দর্শক, বনসাই ইকো রিসোর্টের গেট থেকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে তত্ত্বাবধানে যিনি রয়েছেন ওনার সাথে কিছু কথা বলবো। পাশাপাশি এটা 2 থেকে 3টি রুম রয়েছে এবং ধীরে ধীরে বৃদ্ধি পাচ্ছে, সেগুলো আপনারা দেখতে পাবেন। সো ভাইয়ের সাথে কিছু কথা বলছি, আশা করি কিছু প্রশ্ন করবো, দ্রুত উত্তর দেওয়ার চেষ্টা করবেন। ভাইয়ের নাম ওইটা দেবেন। নাম? আমার নাম ইমরান আহমদ। এখানে আপনি কি করছেন, কোন দায়িত্বে রয়েছেন? আমি এখানে বর্তমানে ম্যানেজারি দায়িত্বে আছি বনসাই ইকো রিসোর্টে। হ্যাঁ, বলতে পারেন। আচ্ছা, এখানে কয়টি রুম রয়েছে এবং কতজন থাকতে পারেন? আমাদের বর্তমানে 2টা রুম চালু হয়েছে, এক রুমে 4 জন করে থাকতে পারে। কতদিন হয়েছে চালু হওয়ার? ও তো এই যে এই বছরই শুরু হয়েছে, 2026 থেকে 3 মাস হয়েছে শুরু হওয়ার। সো আরো বড় হবে, আশা করি আরো বড় সড়ো হোক এবং সাধারণ মানুষ আরো
উপভোগ করতে পারেন সেই অপেক্ষা করছি। প্রিয় দর্শক, বনসাই ইকো রিসোর্টের ভিতরের একটি রুম দেখতে পাচ্ছেন বাংলোর মতো। তবে এখানে চা বাগান এরিয়া থাকার কারণে আমার মনে হচ্ছে ধীরে ধীরে এই ইকো রিসোর্ট বৃদ্ধি পাচ্ছে এবং এটা ভালো দিক, আরো বৃদ্ধি হোক এবং সৌন্দর্য ভরপুর হোক। ক্যাপিটাল বৃদ্ধি পাওয়ার মাধ্যমে হয়তো তারা আরো বড়সড় করবেন। তবে ছোটখাটোর মধ্যে যেহেতু শুরু হয়েছে, প্রথম 6 মাস একটু সাফার করতে হবে তাদের, এবং গ্রাহকরা আসলে কিছুটা স্যাক্রিফাইস করতে হবে আমার মনে হচ্ছে। তো ওনাকে কিছু প্রশ্ন করেছিলাম, আপনারা জানতে পেরেছেন। এখন কথা হচ্ছে যে এইখানে এই জায়গা নিয়ে কতটুকু জায়গা নিয়ে গঠিত আপনাদের রিসোর্টটি? আমাদের এখানে 6 এই যে জায়গাটি আমি যে সামনের অংশ দেখতে পাচ্ছি এবং পিছনের অংশ, এতটুকু কতটুকু জায়গা হবে? কয় শতক, 15 শতক না 20 শতক এরকম? না, এটা 6 কেয়ার। এটা আমি আচ্ছা, যাই হোক, আগে ভুল বলছি। এখানে এখানে 6 কিয়ার 6 কেয়ার জায়গা আছে। 6 কিয়ার জায়গা নিয়ে গঠিত। যাই হোক, এই সামনের অংশ এখানে প্রথমত হচ্ছে নতুন ইকো রিসোর্ট তৈরি হলে প্রথমে 2-3টি রুম থাকার কারণে অনেকেই থাকতে পারবেন। ধীরে ধীরে তারা যখন একটা অবস্থানে চলে আসবেন তখন হয়তো আরো বড় সড়ো হয়, এটা একটা বিষয়। আরেকটি রিসোর্টে যাব, যেহেতু যত ছোট ছোট রিসোর্ট এই পর্বে তুলে ধরা হয়েছে, 2 থেকে 3টি রিসোর্ট একসাথে পাবেন। সো বড় রিসোর্ট হলে এক পর্বে সব তথ্য পাবেন, সাথে থাকুন। আমরা এখানে ওই জায়গায় যাচ্ছি, এখানে বনসাই ইকো রিসোর্ট কেমন তা দেখতে পাবেন। কৃষ্ণচূড়া ইকো রিসোর্টের পাশে বনসাই ইকো রিসোর্ট, যদি সুযোগ হয় সেগুলো আমরা তুলে ধরছি, সাথে থাকুন। প্রিয় দর্শক, আমরা ফিরছি ভাইয়ের সাথে। তিনি আমাদেরকে নিয়ে ঘোরাচ্ছেন কয়েকটি রিসোর্ট, সো ভালো লাগছে।